ফুটন্ত জলের মধ্যে দাদাভাই সর্ষে দিয়ে দিল। দাদাভাই আজকে 3 রকম রেসিপি করে তোমাদেরকে দেখাবে কাঁচা আমের, একসাথে 3টে রেসিপি। কাঁচা আম কাটতে বসে গেছে দাদাভাই, কেটেও নিয়েছে। আর এখানে 3টে কাঁচা আম ভাতের মধ্যে দিয়ে দিচ্ছে। দাদাভাই কী ধরনের রেসিপি করবে তোমরা দেখলে খুব মজা পাবে আজকে। তো 3টে আমকে ভালোভাবে ভাতের মধ্যে সিদ্ধ করে তুলে নিচ্ছে। তুলে নিয়ে এইবার পরের স্টেপে চলে যাবে। পরের স্টেপে 1 গামলা জলের মধ্যে দিয়ে দিচ্ছে একটা চাই বরফের। সেই বরফের চাইটা ওতে থাকতে থাকতেই গলে যাবে। আজকের যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। এইবার এখানে 500 টক দই নিয়ে নিয়েছে দাদাভাই। 500 টক দইটাকে একটা বাটির মধ্যে, মানে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। সেই বড় বাটির মধ্যে এইবার দিয়ে দিচ্ছে ওই 500 টক দইয়ের মধ্যে কি বলবো, ওই 100 গ্রাম মতো চিনি। অবশ্যই চিনিটা লাগবে রেসিপিটা বানানোর জন্য। এইবার দিচ্ছে মিক্সিং বলে সেই টক দই আর চিনিটাকে যখন পেস্ট করে আনা হয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছে বেশ খানিকটা যে বরফটা জলটা গুলে রেখেছিল সেইটা পুরো ভর্তি ভর্তি করে দিয়ে দিল। ওর মধ্যে দিচ্ছে বিট লবণ। বিট লবণটা অবশ্যই দরকার, এটা অপশনাল নয়, কিন্তু এমনি লবণ দিলে হবে না, এটা বিট লবণই লাগবে। দিয়ে আর এখানে 2টো লেবু কেটে নিয়েছে, পাতিলেবু। পাতিলেবু শরীরের পক্ষে খুবই উপকার, আর এই গরমে তো পাতিলেবু খাওয়া খুবই উপকার। ওই জন্য 2খানা লেবু কেটে নিয়েছে। সেই লেবুগুলোর কাটিংটা দেখেছো? এই লেবু কাটার সিস্টেমের জন্য লেবু কিন্তু রস বেশি হয়, এটা জানো তোমরা? এটা বোধহয় জানো না। তো জেনে নাও, লেবু কাটার সিস্টেম অনুযায়ী লেবু কাটলে তবে সেই লেবুর রস বেশি হবে। সেই লেবুগুলোর রসটা দিয়ে দিল, সবটাই দিয়ে দিল দাদাভাই। এবার দেখো ঢালছে যখন আর ফেলছে, ছেলেদের কাজ তো একটু হবে, কিছু করার নেই। যাই হোক, এবার পুরোটাকে শরবত বানিয়ে ফেললো। আর যে আমটা সিদ্ধ করেছিল সেই আমটাকে সিদ্ধ করতে দিয়েছিল ভাতের মধ্যে, সেই আমটাকে এবার ভাত থেকে তুলে নিচ্ছে। নিয়ে এইবার চলো পরের রেসিপিতে আমরা চলে যাব। আমগুলো তুলে নেওয়ার পরে ছাড়িয়ে নিচ্ছে দাদাভাই ঠান্ডা হয়ে গেলে। পুরো ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। নিয়ে এইবার আমরা কি করব, ওই দেখো ছালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে বলে ছালগুলো ছাড়িয়েও যাচ্ছে। এবার আমরা এই একটা প্লেটের মধ্যে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিচ্ছে দাদাভাই। তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করতে হবে। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই তো কেটে সিদ্ধ করতে পারতো, কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না। সেই আমের মধ্যে দিয়ে দিল বেশ খানিকটা টক দই আর চিনি। এই আমটার মধ্যে বেশ খানিকটা টক দই আর চিনি দিয়ে দিল, আর এর মধ্যে বিট লবণ দিল। এটা কিন্তু অপশনাল নয়, এটা লাগবেই। পেস্ট করে নিল। এইবার বরফ জল ছিল সেটাকেও দিয়ে দিল। এইবার ভালোভাবে গরমে খাওয়ার উপযুক্ত ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত, সিদ্ধ আমের, এটা সিদ্ধ আমের শরবত বানিয়ে নিল। এটা অসাধারণ টেস্টি হয়, বাড়িতে তোমরা করে খেলেই বুঝতে পারবে, একদম অসাধারণ লাগে খেতে। এই গরমে তো আরও শরীরটা ঠান্ডা করবে, আর টেস্টিও হয় খেতে। আমরা বাড়িতে প্রায় সময় করে খাই এই 2টো শরবত, 2 রকম শরবত। আর এইবার দাদাভাই সর্ষেটাকে ফুটন্ত জলের মধ্যে দিল। তারপর কি করলো চলো দেখে নেওয়া যাক। একটুখানি ফুটে ওঠার পরেই দাদাভাই ওই সর্ষেটাকে নামিয়ে নিল। ফুটন্ত জলের মধ্যে সর্ষেটাকে দেওয়ার একটাই কারণ হচ্ছে সর্ষেটা ফুলে ফেপে মোটা হয়ে খুব ভালোভাবে পেস্ট হবে, এই কারণে ফুটন্ত জলের মধ্যে দিয়ে নিল। এইবার শুকনো কড়াইতে দিল কয়েকটা শুকনো লঙ্কা, আস্ত আস্ত দিল আস্ত কাঁচা জিরে,
ওই 25 গ্রাম মতো। এইবার দিল আস্ত কাঁচা, সরি আগেরটা ছিল জিরে ধনে, এটা ছিল জিরে। এবার দেবে 5 ফোড়ন, অনেকটা পরিমাণে না দিতে হবে না। 5 ফোড়নটা জিরের মতো ধনের মতো না, অল্প পরিমাণে দিতে হবে, কম দিতে হবে। 5 ফোড়নটা অনেকটাই কম দিতে হবে। এইবার ড্রাই রোস্ট করে নিচ্ছে। আর ওদিকে সর্ষেটা আমার ঠান্ডা হচ্ছে, মানে দাদাভাই ঠান্ডা করতে রেখে দিয়েছে। ঠান্ডা হওয়ার পরে সর্ষেটার ব্যবস্থা করব। এদিকে ড্রাই রোস্ট মশলাটাও ঢেলে নিল দাদাভাই, আর সেই কড়াইতেই তেল দিয়ে দিল, অনেকটা পরিমাণে সর্ষের তেল দিল। এবার দিল শুকনো লঙ্কা তেলের উপরে, গরম তেলের উপরে একটু 5 ফোড়ন। এবার দিয়ে দিল যে কেটে রাখা আমগুলো কেটে রেখেছিল টুকরো করে, সেই আমগুলোকে। এই আমগুলো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সর্ষের তেলে খুব ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে অনেকক্ষণ ধরে। না ভাজলে কিন্তু এই রেসিপিটার টেস্ট আসবে না। এই আচারটা একটু অন্য টাইপের, কিন্তু এটা কিন্তু নর্মাল আচারের মতো নয়। তো তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। কারা কারা এই আমের বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টস করো। আমের এই বিভিন্ন রকম রেসিপি কিন্তু সবাই ভালোবাসে কাঁচা আমের সিজনে। তো বিভিন্ন রকমের রেসিপি হয় আম দিয়ে, কাঁচা আম দিয়ে। লবণ দিয়ে দিল দাদাভাই ভেজে নিয়ে আমের উপরে। আর এদিকে সর্ষের উপরে হলুদ দিল, কারণ সর্ষেটা বাটলে তিতকুটে ভাবটা আর আসবে না, ওই জন্য বেশ খানিকটা হলুদ দিয়ে দিল। আমি বেটে নিলাম মিক্সিতে। আর এদিকে দাদাভাই বেশ খানিকটা আখের গুড় নিয়েছে। আখের গুড়টা ভাজার পরে, আমটা অনেকক্ষণ ধরে ভাজার পরে দিতে হবে। আমটা ভাজার কারণ হচ্ছে আচারটা তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এটার একটা কারণ। কিন্তু আমটা কম ভাজলে জল যত বেরোবে তত আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই কারণে আমটা যতটা পারবে ভেজে নিতে হবে তেলের উপরে। সে অল্প তেলে হোক বেশি তেলে হোক, কিন্তু কড়াইতে শুকনো মানে গরম কড়াইতে ভালো করে সব অনেকক্ষণ ধরে নেড়ে 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 ভেজে নিয়ে তারপরে এই আচারটা করবে। আর আজকের যে আচারের রেসিপিটা, এটা নর্মাল আচার নয়, তোমাদেরকে বলে দিই আবারও, এটা কিন্তু একটু অন্য টাইপের আচার, এই কারণেই বললাম। তো যাই হোক, আচারের রেসিপিটা আজকে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্টস করতে ভুলো না, ঠিক আছে? আর এখানে বেশ খানিকটা যে সর্ষেটা রেডি করে রেখেছিলাম সেটাকে বেটে এনেছি, সেটাকে কিন্তু দাদাভাই পুরোটাই এখানে ইউজ করবে, একটুও রাখবে না। তোমরা দেখো পুরোটাই, যত সর্ষে দেবে এই আচারটা তত টেস্টি হবে। আর এই আচারের বিশেষত্ব আরও একটা আছে, সেটাও তোমাদের বলে দেবো। এই আচারটা যেভাবে আমি করছি ঠিক সেমভাবে করতে হবে। আর ছিলে কাটা আম নিতে হবে, মানে ছিলে বাঁধা আম। আর এখানে ড্রাই রোস্ট মশলাটা ছড়িয়ে দিলাম, মানে দিল দাদাভাই। আর এই আচারের রেসিপিটা ছিলে বাঁধা আমে করতে হবে, বা একটু শক্ত হয়েছে সেরকম আমে করতে হবে। তো এখানে হচ্ছে এই আচারটা 1 মাস পর্যন্ত শুকনো করে ড্রাই করে ফেলতে হবে, একদম ওর গায়ে লেগে যাবে। আর ছিলে বাঁধা আমে আচারটা করতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।